অঙ্কটা সলভ করা যাক। আছে সাইন টু আলফা ইজ ইকুয়ালস টু 4 ইন্টু সাইন টু বিটা। তাহলে এখানে ট্যান আলফা প্লাস বিটা ইজ টু ট্যান আলফা মাইনাস বিটা। তাহলে আমাদের ভাবনা কেমন আসবে? ফার্স্ট এটাকে নিচে নিয়ে চলে আসি। তা দেখো, এটাকে আমি লিখতে পারি সাইন টু আলফা বাই সাইন টু বিটা ইজ ইকুয়ালস টু 4/1। ফ্র্যাকচার করে নিলাম। এবার ইউজিং কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো উই গেট। তাহলে এটার সাথে প্লাস করে দাও। তাহলে দেখো সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা বাই হচ্ছে সাইন টু আলফা মাইনাস হচ্ছে সাইন টু বিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে 4 প্লাস 1 করছি আর হচ্ছে 4 মাইনাস 1। তাহলে এখানে এটা সলভ করলে দেখো সাইন এ প্লাস সাইন বির ফর্ম, তাই না? তার মানে আমি কি লিখতে পারি? সাইন টু ইন্টু সাইন, এই দুটোর অ্যাড করে বাই টু, অর্থাৎ আলফা প্লাস বিটা হবে, কারণ টু টু কেটে যাবে, বাই টু হচ্ছে, আর এখান থেকে 2 কমন আসছে তাই কেটে যাবে। আর হচ্ছে কস আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এখানে 2 2 কেটে গেল, একই এলো। একই 2 হচ্ছে নেগেটিভ থাকলে তাহলে কসটা হয় পজিটিভ। তাহলে এটা দুজনের সাম করে বাই 2 করলে আলফা প্লাস বিটা পাবো। আর এখানে পেয়ে যাচ্ছি সাইন পেয়ে যাচ্ছি আলফা মাইনাস বিটা। এটাকে সলভ করলে 5 পাবো আর এটা 3 পাবো। এটা দেখো ক্যান্সেল আউট হয়ে গেল। এবার দেখো এটা মিলে হয়ে যাচ্ছে ট্যান আলফা প্লাস বিটা। আর এইটা যদি নিচে নামিয়ে দিই তাহলে এটা দেখো সেই একই ট্যান আসবে আলফা মাইনাস বিটা, তাই না? তার মানে আমার অ্যান্সার অলরেডি চলে গেল। এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। থ্যাংক ইউ।